নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আজ আমি বলবো 27 নভেম্বর বৃহস্পতিবার এই নামধারী জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে। এই ভিডিওতে আমি সমস্ত কিছুই ব্যাখ্যা করে দেব। গ্রহের অবস্থান থেকে শুরু করে সুখবর এবং ভাগ্যে কি আছে, ভাগ্য আর কিভাবে অনুকূল হবে, আর কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত। সাথে বলে দেব শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা। তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এইচ দিয়ে শুরু, তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের নামও যদি এইচ দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো গ্রহের অবস্থান। এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে। প্রথমে 27 নভেম্বর গ্রহগুলি মোটামুটি সমানিত প্রভাব দিচ্ছে। কাজ, যোগাযোগ, সৃজনশীল ক্ষেত্রে সুবিধা আছে। চন্দ্র এই সময়ে মন নতুন শক্তিতে আছে। তবু ভেনাস সংক্রান্ত কিছু ট্রানজিট আর বৃহস্পতি শনির সংযোগে অতিরঞ্জিত প্রত্যাশা ও ধৈর্য চর্চার দরকার হতে পারে। এছাড়াও সূর্য দিন ভাগে আত্মবিশ্বাস ও প্রকাশ বাড়ানোর কর্মে নিজেকে প্রমাণ করার ইচ্ছা থাকবে। স্থানিক বিভিন্ন কারণে সূর্য এখানে অবস্থান করেছে। চন্দ্র মনে ভাব তাজা রাখার জন্য চেষ্টা করবে। আজকে আবেগের সতেজতা, কিন্তু পূর্ণিমার আবেগের চাপে নেই, ফলে সিদ্ধান্ত তুলনামূলকভাবে স্থির হবে। চাঁদের এই অবস্থান সৃজনশীল কাজে সহায়ক। এছাড়াও বুধ হচ্ছে যোগাযোগ, চর্চা ও আলোচনার অনুকূল। গুরুত্বপূর্ণ কথাবার্তা পরিষ্কারভাবে বলা যাবে। ভেনাস সাম্প্রতিক ট্রানজিট বা অ্যাসপেক্ট আর্থিক ও সম্পর্কের মধ্যে কিছু অতিরঞ্জিত প্রত্যাশা আনতে পারে। মনোবল বাড়ে, কিন্তু খরচ ও দেখাশোনার ইচ্ছা বাড়লে সাবধান হওয়া উচিত। মঙ্গল, বৃহস্পতি, শনি। মঙ্গল কর্মে দ্রুত টানছে। বৃহস্পতির পরিবার, শিক্ষা সহায়ক। শনি ধৈর্য ও নিয়মের গুরুত্ব বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। তাই তোমার কাজ, সৃজনশীলতা আজ শক্ত। যোগাযোগেও ভালো চলবে। আর্থিক ব্যাপারে সুযোগ আছে, কিন্তু খরচ ও আশাতে একটু সতর্ক রেখো। এবার বলবো আজকের দিনে কি কি সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। ছোট আর্থিক ইনকাম বা বকেয়া আদায়ের সম্ভাবনা আছে। পুরনো বকেয়া বা ফিনান্সিয়াল পেমেন্ট আজ তাল মিলিয়ে আসতে পারে, অনুমানটা ভালো। এছাড়াও কাজে ছোট স্বীকৃতি বা প্রশংসা মিলে যেতে পারে। অফিস, টিমে বা তোমার নাম শুনতে পাওয়া কোনো ছোট বা বড় বোনাস, প্রশংসা আসতে পারে। এছাড়াও যোগাযোগ ভিত্তিক আলোচনা সফল হবে। কথা বললে সমস্যা মিটবে। মিটিংয়ে তুমি নিজের পয়েন্ট ক্লিয়ার ভাবে বললে তোমার কিন্তু লাভ হবে। এছাড়াও সৃজনশীলতার জোয়ার, আইডিয়ায় জমবে। ভিডিও, লেখা, আর্ট প্রকল্পে আজ ইন্সপিরেশন থাকবে, নোট করো। এছাড়াও পরিবারের ছোট মধুর মিলন বা সমঝোতা ঘটতে পারে, যেখানে টানাপোড়েন ছিল। নম্রভাবে কথা বললে কিন্তু সমাধান আসবে। এছাড়াও মানসিক সাবধান, ছোট ধ্যান কাজে লাগবে। আজকের দিনে সকালে 5 থেকে 10 মিনিট ধ্যান করলে আজকে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। তাই প্রিয় এস নামধারীরা, আজকে ছোট সুখবরগুলি সচেতন হলে বড় করে তুলতে পারে। তাই চোখ কান খোলা রাখো, কিন্তু অতিরঞ্জিত প্রত্যাশা না ভুলো। এবার বলবো কি করা উচিত। প্রথমেই বকেয়া বা পেমেন্ট চেক করো। সৌভাগ্য চাইলে আজ মুহূর্তে অনুরোধ করো। এছাড়াও কাজের জন্য ছোট টু ডু লিস্ট বানাও, প্রাধান্য দাও সেটার উপর। বিকজ আজ যেখানে ফোকাস করলে দ্রুত ফল পাওয়া যাবে, প্রতিটি কাজ আলাদাভাবে টিক চিহ্ন করে রেখো। এছাড়াও মিটিংয়ে পরিষ্কারভাবে কথাবার্তা বলো। প্রয়োজন হলে নোট নিয়ে যাও। এছাড়াও সৃজনশীল আইডিয়া কাগজে নোট করো, পরে কাজে লাগবে। এছাড়াও শরীরের মন যত্নে সময় দাও, 10 মিনিট ধ্যান বা হালকা হাঁটার মাধ্যমে। এবার বলবো কি করা উচিত নয়। বৃহৎ বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ অর্থায়ন এড়াও। আবেগে কোনো বড় সিদ্ধান্ত, ব্রেকআপ, বিয়ে, বড় চুক্তি করো না। এছাড়াও রাগে তিক্ত কথা বলবে না, সম্পর্কের ক্ষতি হতে পারে। এছাড়াও গুজব বা শোনা কথা, ব্যবসায় সিদ্ধান্ত নিও না, নথি যাচাই করো। এছাড়াও শরীরে অবহেলা করা বা চলবে না। আজকের দিনে কিন্তু বিশ্রাম নেওয়া দরকার।
এবার বলবো শুভ সময়। এই দিনের শুভ সময় হচ্ছে সকাল 9টা থেকে 11টা। এই সময় অফিস, মিটিং, প্রজেকশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা উপযোগী। সূর্য বুধ সক্রিয়, কথা বলার স্পষ্টতা থাকবে। এছাড়াও বিকেল 3টা থেকে 5টা এই সময় আর্থিক বা পারিবারিক আলোচনার জন্য অনুকূল, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করো। এবার বলবো কিভাবে ব্যবহার করবে। গুরুত্বপূর্ণ কোনো ফোন, মিটিং বা উইথড্রতে রাখো। বড় চুক্তির ক্ষেত্রে কাগজ নথি আগে যাচাই করো, পরে চূড়ান্ত করো। এবার বলবো আজকের দিনের শুভ রং হচ্ছে হালকা নীল, সাদা এবং হালকা সোনালী। হালকা নীল কথা বলার সময় স্বচ্ছতা ও শান্তি আনে। মিটিং ও রেকর্ডিং করলে এটা খুবই পড়ে যাওয়ার জন্য খুবই ভালো। এছাড়াও সাদা রং হচ্ছে পবিত্রতা, পরিষ্কার ভাব বজায় রাখবে। আজকের দিনে হালকা সোনালী হচ্ছে আর্থিক আত্মবিশ্বাস বাড়ায় ও লেনদেনের সময় ছোট এক্সেসরিতে ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে 2, 5 এবং 9। আজকের গ্রহ অবস্থান অনুযায়ী এই সংখ্যাগুলো ব্যবহার করলে খুবই ভালো ফল পাবেন। তাই প্রিয় এই নামধারীরা, আজকের দিনটা সুযোগ আর সতর্কতা মিলেমিশে ভরা। ছোট ছোট সিদ্ধান্ত ও ধৈর্যই আজ তোমার সেরা বন্ধু। যদি আজ তোমার জীবনের কোনো সুসংবাদ আসে, দয়া করে নিজে কমেন্টে জানাও। আর আমার এটা পড়লে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।